আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। তরুণরা যেন সাংবাদিকতায় আগ্রহী হয় সেজন্য গণমাধ্যম সংস্কারে কাজ করবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে প্রেস ক্লাবে আলোচনায় তিনি বলেছেন, শুধু মালিক সম্পাদক পক্ষের সাথে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সাথে ধাপে ধাপে আলোচনা করা হবে। আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয় এই পেশাটাকে যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো ভাবা হইতো সমাজে, সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি। তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার, এবং আমরা যে মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 5টি উপজেলার মধ্যে 2টি উপজেলা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। উন্নতি হয়েছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতিও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শেরপুর থেকে নামছে বানের পানি, কিছুটা স্বস্তিতে বানভাসীরা। বৃষ্টি না হয় শেরপুর, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার বেশিরভাগ এলাকা থেকে দ্রুত নামছে পানি। নালিতাবাড়ি তিনানি সড়কের একটি অংশ ঢলের স্রোতে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে নিচু এলাকার বন্যার পানি নামছে ধীরগতিতে। তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। এখন একটু কম আছে আর কি পানিটা এখন, কিন্তু কিছু কিছু জায়গায় আছে এখনো প্রচুর পরিমাণ পানি আছে, যেগুলো জায়গা আর কি নামা জায়গা আছে এই জায়গাগুলো পানিবন্দী মানুষ এখন অনেক কষ্টে আছে। বন্যার পানি কমে গেছে, কমাতে ধরেন সবাই মাছ মারতেছে আর কি। ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হালুয়ারঘাটের বেশ কিছু এলাকায় অবনতি হচ্ছে। উজানের পানি নিম্নাঞ্চলে আসতে শুরু করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে হালুয়াঘাটে লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেকে খাবারের সমস্যা আছে, রান্না বান্না করতে পারতেছে না, পাকঘরের পানি। আমার গড় ভাঙ্গা হয়ে যাচ্ছে, আমি স্কুল করে আয় করছি, গড় ভাঙ্গা হয়ে যাচ্ছে। আসলে আমরা এনে আইছি 3-4 দিন ধরে, কতদিন যে তাহলে লাগে এটা তো শেষ না। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানতে এখন যাচ্ছি শেরপুরে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি কাকুন রেজা। কাকুন, শেরপুরে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা রোদের মধ্যে লাইভ দিচ্ছি, লাইভে আছি রোদে। তো এ দেখেই বোঝা যায় যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ধীরে বলা যায় না, খুব দ্রুত গতিতেই উন্নতি হচ্ছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা নিম্নাঞ্চল বলে শেরপুরে। এই বিস্তীর্ণ এলাকা দেখেন, আমার পেছনে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কিন্তু এই এলাকাটাতে প্রতি বছরই বর্ষার সময় পানি থাকে। এইবার একটু হয়তো বেশি, কিন্তু এই পানিটাও স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে, এই পানিটাও তারা ঠিক আশা করছে 2-1 দিনের মধ্যেই নেমে যাবে। তবে বন্যা পরিস্থিতি এদিকে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার উন্নতি হওয়ার পরেও এই পানিগুলো যেখানে নামছে শেরপুরের দুটো জায়গা, বিশেষ করে শেরপুরের দুটো ইউনিয়ন, পাকুড়িয়া ইউনিয়ন এবং গাজীর খামার ইউনিয়নে পানি নিম্নাঞ্চলে, ওই নিম্নাঞ্চলে পানি বাড়ছে। সেখানে কিছুটা দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতি। আশা করছি যে আমরা 5-7 দিনের মধ্যেই এই পানি নেমে যাবে। আর ত্রাণ তৎপরতা এখানে চলছে প্রশাসন, সেনাবাহিনী বেসরকারি সংস্থার মধ্যে আসন্ন ফাউন্ডেশন কাজ করছে ত্রাণের জন্য কাজ করছে, ছাত্র সমন্বয়করা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করছে। এখান থেকে কৃষি অধিদপ্তর জানিয়েছে তাদের 700 একরের উপর 700 হেক্টরের উপর জমিতে ধানের জমি তাদের পানির নিচে। তারা আশা করছে যদি 2-1 দিনের মধ্যে পানি নেমে যায় তাহলে ধানের খুব একটা ক্ষতি হবে না। কিন্তু এখানে ক্ষতির যেটা দাঁড়িয়েছে সেটা হলো সবজি ক্ষেতের প্রচন্ড ক্ষতি হবে। আমাদের এই অঞ্চলটা সবজি চাষের জন্য বিখ্যাত, যার ফলে এই বন্যায় এই অঞ্চলে সবজি চাষের ব্যাপক ক্ষতি হতে পারে, এটা ধারণা করছে কৃষি অধিদপ্তর। আমার
আর কালকেও কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে, তারা বলেছে যে তারা সমন্বয় করছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা ছিল তারা শুকনা খাবার সরবরাহ করছে। এই ছিল জসিন্তা আমাদের শেরপুরের আজকের বন্যা পরিস্থিতি। শেরপুর থেকে জানছিলাম বন্যার খবর। দর্শক, এখন যাচ্ছে ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব আলী। আয়ুব, হালুয়াঘাট এলাকার নিচু এলাকাগুলোর অবস্থা কেমন আমাদেরকে বলবেন? জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত বৃহস্পতিবার থেকে এখানে তুমুল বর্ষণ হচ্ছে এবং বর্ষণের পাশাপাশি কিন্তু পাহাড়ি ঢলের কারণে এখানে নেতারি নদীর বাঁধ ভেঙে গেছে কয়েক স্থানে। যাওয়ার পরে এই যে বাঁধ ভেঙে যাওয়ার পরে কিন্তু লোকালে পানি প্রবেশ করেছে এবং প্রথম দিকে ধোবারাতে বন্যার অবস্থা খুবই খারাপ ছিল। এখন 2-3 ইউনিয়ন কিছুটা এই বন্যা কবলিত মানুষজন একটু স্বস্তিতে আছে। আর এই পানি ধীরে ধীরে নিচের দিকে আসছে এবং এখন কিন্তু আমি হালুয়াঘাটে আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হালুয়াঘাটে যে একটা আশ্রয়কেন্দ্র, এখানে 4টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো খুলে দেওয়া হয়েছে। এখানে সরকারিভাবে মুড়ি, চিরা, মোমবাতি এগুলো দেওয়া হয়েছে। তবে যে পরিমাণ সহায়তা এখানে দেওয়া হয়েছে তা আশ্রয় প্রার্থীদের জন্য যথেষ্ট নয়। তারা বলছেন যে আরও সহায়তার প্রয়োজন আছে। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি পর্যায়ে দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছুক্ষণ আগে এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, উনিও দলের পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করছেন। তবে এখানে আশ্রয়প্রার্থী 200 জনের মধ্যে আমি নারী পুরুষ অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আমাদের আরও সহায়তা দরকার, কারণ আমরা 3-4 দিন যাবত এখানে আছি, আমাদের বাড়িঘর পড়ে গেছে পানিতে, আমাদের আশ্রয় নেওয়ার জায়গা নেই এবং তারা অনেকেই বলছে যে এই বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমাদেরকে সঠিকভাবে সম্পৃক্ত করা হয়। এবং এর জন্য তারা প্রথমে যেটা বলেছেন, নিম্ন আয়ের মানুষ এবং গরিব মানুষ, তারা বলছেন যে আমাদের ঘর বাড়ি সব পানির তরে ভেসে গেছে, আমাদের এই বাসস্থানের জন্য ব্যবস্থা করা হয়। আর আমি প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা বলছে ওনারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করছেন এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা থাকবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে সরকারিভাবে তারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে। জসিন্তা। দর্শক, ময়মনসিংহ থেকে জানছিলাম বন্যার খবর। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে আবুল হোসেন নামে এক তৈরি পোশাক কারখানার শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ 432 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করেন নিহত তৈরি পোশাক শ্রমিকের স্ত্রী লাকি আক্তার। মামলা বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে সাভারে আন্দোলন চলাকালে গুলি করে আল আমিন নামে এক শিক্ষার্থীকে হত্যা প্রচেষ্টার ঘটনায় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ 257 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আল আমিনের মা জেসমিন বেগম বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।